এক স্বার্থপর বাবা যখন নিজেকে বাঁচাতে তারই ছেলের সাথে জাদুকর মহিলার মেয়েকে বিয়ে দেয়, আর ছেলেটি যখন মেয়েটিকে মেনে না নেয়, তখন জাদুকর মহিলাটি ছেলেটির সাথে কি করে সেটাই জানবো আমরা এই মুভিতে। মুভির শুরুতে চাদরে ঢাকা একটা মেয়েকে শুয়ে থাকতে দেখি, যে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন সেখানে একটা মহিলা আসে আর মেয়েটিকে বালিশ চাপা দিয়ে সেখানে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা বিক্রম নামের একজন ছেলেকে দেখি, যে গাড়িতে করে একটি নীরব রাস্তা দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার এটা দেখে মেকানিক খুঁজতে যায়। তখন বিক্রম গাড়িতে একা বসেছিল। একা বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে, আর হঠাৎ করেই তার পাশ থেকে কিছু একটা যাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। বিক্রম গাড়ি থেকে নেমে চেক করতেই দেখে রাস্তার মাঝে একটা বাইসাইকেল পড়ে আছে। তখনই সে পাশের ক্ষেতে কিছু একটা নড়ার শব্দ পায় আর সেটা দেখতে যায়। সিন শিফট হয়ে মুভির মেন ক্যারেক্টার বরুণ আর আরিয়াকে দেখানো হয়। তারা আজ এই ফ্ল্যাটে শিফট করেছে। তারা আসার আগে এই ফ্ল্যাটে একটা বুড়ি মহিলা থাকতো, আর সে মারা যাওয়ার কারণে বরুণ ফ্ল্যাটটা কিনে নিয়েছে। আরিয়া বরুণের কাছে একটা বেবি চায়, কিন্তু বরুণ বেবির জন্য রেডি ছিল না। বরুণ আরিয়াকে 2টা বছর অপেক্ষা করতে বলে, যে তারা সেটেল হবার পরেই বেবি নেবে। আরিয়া তার কথা মেনে নেয়। তখনই তারা দুজন রোমান্স করতে শুরু করে। তাদের পাশে থাকা একটা আলমারিতে নড়াচড়া শুরু হয়। বরুণ ধীরে ধীরে আলমারির কাছে যায়, আর দরজা খুলতেই সেখান থেকে একটি কাক উড়ে যায়, যেটা দেখে তারা দুইজনই অনেকটা ভয় পায়। আরিয়াকে তার বন্ধু ফোন করে আর তাদের বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। আরিয়া তার বন্ধুর সাথে কথা বলছিল, তখনই আমরা দেখি বালকনির পাশে থাকা গ্রিলের স্ক্রু খোলা, যেটা আরিয়া খেয়াল করে না। তখনই বরুণকে বিক্রম ফোন করে, কিন্তু সে ফোন উঠায় না। বরুণ রাতে জেগে তার কম্পিউটারে কাজ করছিল, আর পাশে আরিয়া ঘুমিয়েছিল। তখনই আমরা দেখি কেউ একজন আরিয়ার কাছে ধীরে ধীরে আসছে। পরদিন সকালে আরিয়া কিচেনে কফি বানানোর জন্য যায়, আর ড্রয়ার থেকে একটি কাপ বের করে তার সাইডে রাখে। পানি গরম করে সে যখনই কাপে পানি ঢালতে যাবে, সে দেখে কাপটি সেখানে নেই। বিষয়টা আরিয়া তার মনের ভুল মনে করে ইগনোর করে, আর কফি বানিয়ে খেতে খেতে রুমটি ঘুরে দেখতে থাকে। আর একটা রুমের সামনে যেতেই হঠাৎ করেই রুমের দরজাটা লক হয়ে যায়, যেটা দেখে সে ভয়তে চিৎকার করে ওঠে। বরুণ সেখানে এসে তাকে শান্ত করে আর বলে হয়তো বাতাসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। রাতে আরিয়া বসে ফটো অ্যালবাম দেখছিল। তখন সে বরুণের কাছে তার পাস্টের ছবির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ আরিয়া কখনো তার পাস্টের কোনো ছবি দেখেনি, না তার পরিবারের কোনো ছবি দেখেছে। কিন্তু বরুণ কোনো জবাব দেয় না আর কথাটা ইগনোর করে। পরের দিন বিক্রম আবার ফোন করে, কিন্তু বরুণ ফোন উঠায় না। অন্যদিকে আরিয়া যখন বসে তার রুমে কাজ করছিল, তখন তার মনে হতে থাকে কেউ তার রুমের সামনে থেকে ছোটাছুটি করছে। আরিয়া চেক করতে বাইরে আসে, কিন্তু কিছুই দেখতে পায় না। তখন অন্য একটা রুম থেকে ওয়াশিং মেশিনের শব্দ আসে। আরিয়া দরজা ওপেন করতেই দেখে সেখানে তাদের কাজের মেয়ে আঞ্জানা কাজ করছে। রাতে বরুণ যখন বাসায় আসে, তখন আরিয়া তাকে সকালের ব্যাপারে খুলে বলে, কিন্তু বরুণ আরিয়াকে বলে এগুলো তোমার মনের ভুল, এসব নিয়ে টেনশন করো না। বরুণ যখন ঘুমাচ্ছিল, তখন বিক্রম আবার ফোন করে। বরুণ বিরক্ত হয়ে অন্য রুমে যেয়ে ফোন ধরে আর তাকে নেক্সট টাইম ফোন করতে নিষেধ করে। কথা শেষ করে বরুণ এসে আবার ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্নে আজব ধরনের জায়গা দেখে, আর হঠাৎই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে আসে, আর তার পিঠে নখের দাগ দেখে অবাক হয়। সে কিছুই বুঝে উঠতে পারে না যে দাগটা তার পিঠে কিভাবে এলো। বরুণ বাথরুম থেকে বাইরে এসে আরিয়ার কাছে একটা ছোট বাচ্চা দেখে। বরুণ জিজ্ঞেস করাতে আরিয়া বলে এটি আঞ্জানার মেয়ে, তার বোন গ্রামে গিয়েছে, এজন্য তার খেয়াল রাখার কেউ নেই, তাই কিছুদিন আঞ্জানা তাকে নিয়েই কাজে আসবে। আরিয়া বরুণের কাছে বিক্রমের ব্যাপারে জিজ্ঞেস করে, আর এটা শুনে বরুণ অবাক হয়ে যায়। সে আরিয়ার কাছে জিজ্ঞেস করে তুমি বরুণকে কিভাবে চেনো? তখন আরিয়া বলে কাল রাতে তুমি ঘুমের ঘরে বারবার বিক্রমের নাম নিচ্ছিলে। এটা শুনে বরুণ একটু ঘাবড়ে যায় আর কথাটা ইগনোর করে অফিসে চলে যায়। বাড়িতে যখন কেউ ছিল না, তখন আঞ্জানা বরুণের রুমে যেয়ে তার শার্ট বের করে গন্ধ নিতে থাকে, আর কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে সে অন্য কাজ করতে থাকে। তখনই টেবিলের উপরে থাকা কাপ আপনা আপনি পড়ে যায়। প্রথমে আঞ্জানা মনে করে হয়তো তার মেয়েটা ভেঙেছে, কিন্তু পেছনে ফিরতেই দেখে তার মেয়ে তো অনেক দূরে বসে আছে। আরিয়া বাজার থেকে বাসায় আসে আর কিচেনের সবকিছু গুছিয়ে রেখে বাইরে যায়। কিছুক্ষণ পর আরিয়া আবার যখন কিচেনে আসে, তখন সে দেখে প্রত্যেকটা ড্রয়ার খোলা, এমনকি কলের ট্যাপ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আরিয়া অনেকটা ভয় পেয়ে যায় আর তার বন্ধুকে ফোন করে সবকিছু বলে। তখন আরিয়ার বন্ধু তাকে বলে নতুন বাড়িতে অনেক সময় এমন অদ্ভুত ঘটনা ঘটে, তুমি চিন্তা করো না, আমি ফ্রি হয়ে তোমার সাথে দেখা করব। অন্যদিকে বরুণ তার বসের সাথে মিটিং করছিল। তখন আরিয়া
বারবার তাকে ফোন দেয়। বারবার ফোন আসার কারণে বরুণের বস রেগে যায় আর মিটিং ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় আরিয়া টিভি দেখছিল আর তার ফোন দূরে নিজে থেকেই বারবার বরুণকে কল করছে। বরুণ রেগে বাসায় আসে আর আরিয়াকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই আরিয়া বলে সে তো তাকে কোনো ফোন দেয়নি, কিন্তু বরুণ তার কথা বিশ্বাস করে না। তখন আরিয়া রুম থেকে তার ফোন এনে বরুণকে দেখাতেই যাবে আর সে দেখে তার ফোন থেকে 13 বার বরুণের ফোনে কল গিয়েছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। তখন সে বরুণকে বলে আমাদের এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর তার সাথে সকালে ঘটে যাওয়া সবকিছু বরুণকে খুলে বলে। কিন্তু বরুণ তার একটা কথাও বিশ্বাস করে না। সে মনে করে আরিয়া হয়তো বাহানা করছে। পরের দিন আরিয়ার বন্ধু তার বাসায় আসে এটা জানার জন্য যে তাদের বাসায় কোনো আত্মা আছে কিনা। তারা দুজন মিলে রাইমা দাস নামের একজনের বই দেখে কিছু একটা রিচুয়াল করা শুরু করে। লবণ দিয়ে একটা সার্কেল আঁকে আর তারা দুজন হাত ধরে সেটার মধ্যে বসে পড়ে। আরিয়ার ফ্রেন্ড তাকে বলে যা কিছুই হোক না কেন তুমি সার্কেলের বাইরে যাবে না। আরিয়া বলে যদি বের হই তাহলে কি হবে? তখন তার বন্ধু হাসতে হাসতে বলে সেটা আমিও জানি না। তারা দুজন রিচুয়াল করা শুরু করে আর আত্মাটিকে ডাকতে থাকে। তখনই আরিয়ার ফোন বেজে ওঠে আর তারা ভয় পেয়ে সার্কেলের বাইরে হাত দিয়ে দেয়। কিছু উল্টাপাল্টা রিচুয়াল করে আরিয়ার বন্ধু তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আঞ্জানা যখন কাজ করছিল তখনই তার সাথে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে। সে তার মেয়েকে সারা ঘরে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। আর ওয়াশিং মেশিনের সামনে এসে দাঁড়াতেই দেখে তার মেয়ে ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে আর তার মধ্যেই ঘুরতে ঘুরতে মারা যায়। আঞ্জানা তার মেয়ের এমন ভয়ানক মৃত্যু দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা রাইমা দাসকে দেখি, যার বই দেখে আরিয়া তার বন্ধু রিচুয়াল করেছিল। রাইমা টিভি শোতে ইন্টারভিউ দিচ্ছে। তখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করে আত্মার মানে কি, আর তার উত্তরে রাইমা বলে আত্মা তাদেরকেই বলা হয় যারা জীবন ও মৃত্যুর মাঝে ফেসে থাকে। তারা মারা যাওয়ার পরেও দুনিয়াতে থাকে আর ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ না নেয়। তখন সেখানে রাইমার সাথে দেখা করতে আরিয়া আসে আর তাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে, কিন্তু রাইমা তার কথা বিশ্বাস করে না। তখন আরিয়া পেপার বের করে তাকে একটা নিউজ দেখায় যেটাতে লেখা ছিল আঞ্জানা নামের একজন মহিলা তার নিজের বাচ্চাকেই ওয়াশিং মেশিনের মধ্যে মেরে ফেলেছে। অন্যদিকে পুলিশ বরুণের কাছে আসে বাচ্চা মারা যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। পুলিশ যাওয়ার পর সেখানে রাইমা আর আরিয়া আসে, যেটা দেখে বরুণ আরিয়ার উপর রেগে যায়, কারণ সে ভূত প্রেতের ব্যাপারে একদমই বিশ্বাস করে না। রাইমা ঘুরে ঘুরে রুমগুলো দেখতে থাকে আর হঠাৎই আত্মাটা তার সামনে চলে আসে। তখন আরিয়া এসে দরজা খুলতেই আত্মাটি সেখান থেকে চলে যায়। রাইমা আরিয়া আর বরুণকে বলে তাদের বাড়ি একটি মেয়ের আত্মা আছে আর সে খুবই রেগে আছে, হয়তো তার সাথে কেউ কোনো খারাপ কাজ করেছে। রাইমা আরো বলে সে বরুণের পিছনে পড়ে আছে, সে তোমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। রাইমা তাদের দুজনের কাছে সারিকার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তাদের দুজনের কেউ সারিয়াকে চেনে না। বরুণের কাছে রাইমার এসব কথা আজগুবি লাগে, এজন্য বরুণ তাকে সেখান থেকে চলে যেতে বলে। রাতে বরুণ তার কাজ করছিল আর আরিয়া বাথরুমে ছিল। বরুণ কাজ শেষ করে বিছানা এসে শুয়ে পড়ে। তখন আরিয়া এসে তার উপর বসে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে আসল আরিয়া চলে আসে আর এটা দেখতেই বরুণের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই তারা রাইমার সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে বের হয়। বরুণ তার পাস্টের ব্যাপারে আরিয়াকে বলতে শুরু করে। বরুণের এক ভাই ছিল আর তার নামই হচ্ছে বিক্রম। তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো, সবসময় একসাথে থাকতো, একসাথে খেলাধুলা করতো। বরুণের বাবা অনেক খারাপ একজন মানুষ ছিল। তার কাছ থেকে গ্রামের একজন কৃষক কিছু টাকা ধার নেয়, কিন্তু সময় মতো টাকা না দিতে পারাতে বরুণের বাবা কৃষকের মেয়ের সাথে জোর জবরদস্তি করে আর এটা দেখে কৃষক আওয়াজ তুলে আর বরুণের বাবাকে পুলিশের ভয় দেখায়। তখন বরুণের বাবা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য একজন জাদুকর মহিলার সাহায্য নেয়। জাদুকর মহিলা বরুণের বাবাকে বলে যদি সে তার ছেলে বরুণের সাথে তার মেয়ে সারিকার বিয়ে দেয় তাহলেই তাকে সাহায্য করবে। বরুণের বাবা এই শর্তে রাজি হয়ে যায়। তখনই জাদুকর কালো জাদুর মাধ্যমে কৃষকের মেয়েকে মেরে ফেলে আর এরপর থেকেই সারিকা সবসময় বরুণকে ফলো করত। এই বিষয়টা বরুণের কাছে অনেক বিরক্ত লাগতো, তাই সে তার বাবাকে এই বিয়ে করবে না বলে নিষেধ করে দেয়। তখন তার বাবা তাকে অনেক মারে আর জোর করে সারিকার সাথে একটা অদ্ভুত ধরনের রিচুয়ালের মাধ্যমে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সারিকা বরুণকে আরো বেশি করে ফলো করতে শুরু করে, যেটা বরুণ আর বিক্রম দুজনের জন্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিক্রম সারিকাকে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে আসে, সাথে বরুণও ছিল।
বিক্রম সারিকাকে মারছিল, আর এসব কিছু পাশে দাঁড়িয়ে বরুণ দেখছে। সারিকা তার হাতের কাছে একটা পাথর পায় আর সেটা দিয়ে বিক্রমের মাথায় আঘাত করে। তখন বিক্রম আরো বেশি রেগে যায় আর সে সারিকাকে অনেক মারে। এসব দেখে বরুণ অনেক ভয় পায় আর সে পালিয়ে গ্রাম থেকে শহরে চলে আসে। সেদিনের পর থেকে সে আর গ্রামে ফিরে যায়নি, আর না তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করেছে। পরে সে জানতে পারে সারিকাকে মারার কারণে বিক্রমের জেল হয়েছে। জেল থেকে বের হয়ে বিক্রম বরুণকে অনেকবার ফোন করে, কিন্তু সে উঠায় না। আর সেদিন রাতে বিক্রমের কল রিসিভ করে জানতে পারে সে মারা গিয়েছে। আর এজন্যই সেদিন রাতে বরুণ বারবার বিক্রমের নাম নিচ্ছিল, যেটা আরিয়া শুনেছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে মুভি সেই প্রথম সিন দেখি, যেখানে সারিকার এমন অবস্থা দেখে তার মা তাকে বালিশ চাপা দিয়ে সেখানেই মেরে ফেলে। আর সারিকার লাশের সাথে কালো জাদু করে তার আত্মা বিক্রম আর বরুণের পিছনে লাগিয়ে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিন বরুণ আরিয়াকে তার বাবার বাসায় চলে যেতে বলে, কারণ এই সকল ঝামেলার মধ্যে সে আরিয়াকে জড়াতে চায় না। কিন্তু আরিয়া তাকে ছেড়ে কোথাও যায় না। তাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, রাইমা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে। সেদিন রাতে রাইমা আর তার পার্টনার গণেশ আরিয়ার বাসায় আসে। গণেশ বরুণকে একটি চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে ফেলে আর তাকে বলে, সারিকার আত্মা তোমার শরীরে আনতে হবে যাতে তুমি তার দুনিয়ায় যেতে পারো। আর তার দুনিয়ায় যাওয়ার পরে রাইমা মন্ত্র পড়ে সারিয়াকে তার দুনিয়াতেই আটকে ফেলবে আর তোমাকে বাঁচিয়ে নেবে। এসব বলে রাইমা রিচুয়াল করা শুরু করে। সে বরুণকে চোখ বন্ধ করতে বলে। বরুণ চোখ বন্ধ করতেই একটি নতুন জায়গায় চলে আসে, যেখানে চারপাশে অন্ধকার ছিল। তখন সে পকেট থেকে লাইটার বের করে জ্বালায় আর সামনের দিকে হাঁটতে থাকে। সে দেয়ালের উপর একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, না আমার কোনো ভুল ছিল আর না তোমার ভুলের কোনো ক্ষমা আছে। বরুণ আর কিছুটা সামনে যেতে সেই জাদুকর মহিলার ঝুলন্ত লাশ দেখতে পায়। তখনই লাশটা জেগে ওঠে আর বরুণ ভয় পেয়ে একটি গর্তে পড়ে যায়। সেখান থেকে উঠে পাশে দাঁড়াতেই দেখে সারিকাকে তার মা টানতে টানতে সেই গর্তে এনে রেখেছে আর তার উপরে কিছু রিচুয়াল করতে থাকে। আর বরুণ অন্য কোথাও না, জাদুকরের সেই বাড়িতেই ছিল, যেখানে বরুণ আর বিক্রমের উপর কালো জাদু করা হয়েছে। বরুণ সেখান থেকে পাশের রুমে যেতেই দেখে জাদুকর সারিকাকে বালিশ চাপা দিয়ে মারছে। বরুণ ভয়তে ভয়তে যখনই সারিকার উপর থেকে চাদর সরায়, তখনই সে কিছু ঘাস পাতা দেখতে পায়। বরুণ পিছনে তাকাতেই একটি হাত এসে তার গলা চেপে ধরে। অন্যদিকে রিয়েল লাইফে বরুণ ছটফট করতে শুরু করে। তখন রাইমা সারিকাকে বলে, বিক্রমকে মেরে তুমি তো তোমার প্রতিশোধ নিয়েছো, তাহলে শুধু শুধু বরুণের পিছনে কেন পড়ে আছো? তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু সারিকা তার কোনো কথা শোনে না আর বরুণকে মারতে থাকে। তখন গণেশ মন্ত্র পড়তে পড়তে বরুণের হাতের নিচে আগুন জ্বালিয়ে দেয় আর তখনই সারিকা বরুণের শরীর ছেড়ে চলে যায়। পরের দিন আরিয়া তার কাজের জন্য বাসার বাইরে যায়। অন্যদিকে বরুণ গোসল করছিল। আর এখানেই ফ্ল্যাশব্যাকে আমরা আসল সত্য জানতে পারি, সারিকাকে বিক্রম নয় বরুণ মেরেছিল, আর সেজন্যই সে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসে। তখন বরুণের মাথায় সেই কাটা দাগটা দেখি, যেটা সারিকা পাথর মারার কারণে হয়েছে। গোসল শেষ করে বরুণ যখন রুমে আসে, তখন বেডের উপর সারিকাকে বসে থাকতে দেখে আর তাকে বলে, তুমি তো চলে গিয়েছিলে, তাহলে আবার কেন এসেছো? এটা বলে তার গায়ে হাত দিতেই সে মাথা উঁচু করে। তাকে দেখে বরুণ ভয় পেয়ে পিছনে সরে যেতেই বেলকুনির সাথে ধাক্কা লাগে আর গ্রিল ভেঙে নিচে পড়ে সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা রাইমাকে দেখি, সে সবাইকে বলছে আত্মা ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে যায় না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিশোধ না নিয়ে নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।